অতএব প্রশ্ন খুব স্পষ্ট, আর এই প্রশ্নের উত্তরে খুঁজবো সোজাসুজি যে কারা কোন উদ্দেশ্যে এর দেশে বসে রাজ্যে বসে বাংলাদেশের হাতকে শক্ত করছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস বলছে যে 7 সিস্টার আমরা নিয়ে নেব, কলকাতা দখল করে নেব, আর তার সঙ্গে সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মালদা মুর্শিদাবাদ সেটা নজর দিয়ে বসে রেখেছে বাংলাদেশ, নজর দিয়ে রেখেছে বাংলাদেশ। মালদা মুর্শিদাবাদ বেশি দিন থাকতে পারবে না ভারতে। আর সেই মতো আজকের রিপোর্টে স্পষ্ট হয়ে গেল যে কারা কিসের জন্য হিন্দু শূন্য করার ছক কষছে মালদা মুর্শিদাবাদকে। আমার প্রশ্ন একটাই, কোন উদ্দেশ্যে বাংলাদেশের একজন জঙ্গি তিনি প্রকাশ্যে এক জঙ্গি বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নাকি তার আস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ভারত থেকে বেরিয়ে আসা। কোন উদ্দেশ্যে? অনেক কিছু শোনা গিয়েছিল, অনেক কিছু আমরা শুনেছিলাম, দেখেছিলাম। আজকে যেন অঙ্ক কষতে শুরু করলে 2-এ 2-এ 4, 4-এ 2-এ 6 মিলে যায়, হিসেব যেন মিলে যায়। এই নিয়ে সোজাসুজি আলোচনা করবো, তবে তার আগে দেখাই কিছু পারিপার্শ্বিক ছবি, যেরকম বাংলাদেশের ছবি, সেখান থেকে শুরু করবো আজকে। 3 দিন পেরিয়ে গেল, 4 দিন হতে চললো, এখনো পর্যন্ত বাংলাদেশের কাকুতি মিনতিতে সাড়া দেয়নি ভারত। আপনারা জানেন যে এখনো পর্যন্ত কোন রকমের সময় দেওয়া হয়নি শেখ বশিরউদ্দিনকে, তার দলকে অর্থাৎ এবং মোহাম্মদ ইউনূস যাকে পাঠিয়েছিলেন তাকে কোনো রকমের সাড়া দেওয়া হয়নি। এবং এই মুহূর্তে সত্যি সত্যি বাংলাদেশ প্রায় ধুঁকছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, কারণ গতকাল সারাদিন দফায় দফায় সেখানে বৈঠক চলেছে। এখন ৭৪ ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারপরও এখনো পর্যন্ত সময় দেওয়া হয়নি। ঠিক কি হয়েছিল, কেন বলছি, খুব গুরুত্বপূর্ণ এগুলো বলা যে বাংলাদেশ কোন অবস্থায় রয়েছে, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কোন অবস্থায় রেখেছে, এবং তারপর এই দেশটা, এই অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ষড়যন্ত্র করছে সেটা তারপরে আসছে। আমি বড় ব্রেকিং নিউজ রয়েছে, বাংলাদেশের আরো বড় বদমাইশি, আরো বড় ষড়যন্ত্র পর্দাফাশ করব, এবং তার সঙ্গে বোঝাবো যে কেন এই ঘটনার সঙ্গে লিঙ্ক করা হচ্ছে আমাদের রাজ্যের একটা নির্দিষ্ট অংশকে, কোন স্বার্থে, কমন ফ্যাক্টরটা কোথায়। দেখুন, 18 মে বাংলাদেশের জন্য স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়, আপনারা জানেন। রপ্তানিতে মাথায় হাত পড়েছিল ইউনূসের সেই সময়। 19 মে ভারতের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ করা হয়। শেখ বশিরউদ্দিন তার কমার্স উপদেষ্টা বারবার করে রিকোয়েস্ট করে ভারতকে যে একটা মিটিং করার জন্য, আজ পর্যন্ত ভারত সময় দেয়নি। উল্টে বরঞ্চ শোনা যাচ্ছে আরও নাকি কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। 20 মে বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টার অনুরোধ, ভারতের সঙ্গে কথা বলার আবার অনুরোধ করা হয়। বাংলাদেশের উপদেষ্টাকে সময় দেয়নি ভারত, সীমান্তে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লরি। 21 মে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তেই অনড় রয়েছে। এবং এর মধ্যে কি অবস্থা, এর মধ্যে বাংলাদেশ ধুঁকছে, বণিক সভার বারবার বৈঠক চলছে, ইউনূস সরকারের উপরে চাপ দেওয়া হচ্ছে, ব্যবসায়ীদের রেডিমেড পোশাকে বিপুল ক্ষতি হয়েছে। আমি গতকাল বলেছিলাম দুটো সেখানকার সংস্থা, একটা কাপড়ের সংস্থা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, একটা ফুড সংস্থা, যেগুলো কার্যত ধুঁকছে। 530টা পোশাক কোম্পানি ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে বিপুল। ফুড কোম্পানিতে বিশাল ওয়ার্ডুবি হয়েছে। তারা পর্যন্ত বলতে চাইছে বারবার করে যে অবিলম্বে যেন এগুলো বন্ধ করা হয়, অবিলম্বে যেন এই ধরনের কোনো রকম টানাপোড়েন যেন না চলে, অবিলম্বে এই ধরনের চাপানুত্তর বন্ধ করা হোক, অবিলম্বে বন্দরগুলো খোলা হোক, ল্যান্ড পোর্টগুলো খোলা হোক। যখন এই পরিস্থিতি রয়েছে, সেই সময় বাংলাদেশ কি করছে? আজকে সোজাসুজি স্বর্ণালীতে এই খবরের সঙ্গে সঙ্গে আলোচনায় যাওয়ার আগে সব থেকে বড় ব্রেকিং নিউজটা দেব। এই মুহূর্তেও ইউনূসের বাংলাদেশ তার বদমাইশি বন্ধ করেনি। এই মুহূর্তে ইউনূসের বাংলাদেশ একই রকম ভাবে ভারত বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং এই ষড়যন্ত্রের ক্ষেত্রে চীনের দালালি করার জন্য, পাকিস্তানের দালালি করার জন্য যে ষড়যন্ত্র করছে, তাতে এদেশ থেকে কেউ কি মদত দিচ্ছে? এদেশ থেকে কেউ কি সেখানে কোনো অক্সিজেন যোগাচ্ছে? কেন বলছি কথা, না হলে এই সাহস হয় না। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা দিয়ে রাখি আপনাদেরকে। যখন এরকম টানাপোড়েন অবস্থা, সেই সময় সেন্ট মার্টিন থেকে আসছে খবর, সেন্ট মার্টিনে নাকি যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ। মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া অর্থাৎ মক ড্রিল নাকি শুরু করেছে তারা। মার্কিন সেনার সঙ্গে স্থানীয়দের সঙ্গে নিয়ে একই সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া চলছে। এই সেই সেন্ট মার্টিন দ্বীপ, যে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশে ছাড়বে না বলে, আমেরিকার হাতে ছাড়বে না বলে শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত হতে হয়, তাকে বড়সড় ষড়যন্ত্রের শিকার হতে হয়। এই সেই সেন্ট মার্টিন, আর সেই সেন্ট মার্টিন দ্বীপে দেখতে পাওয়া গেল আজকে আমেরিকার সই সেনাদের সঙ্গে নতুন করে যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ।
অর্থাৎ এখনো পর্যন্ত এই বদমাইশি বন্ধ করছে না। সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিল ইউনুস। নৌবাহিনীর, ভারতীয় নৌবাহিনীর গতিবিধির উপরে নজরদারির উদ্দেশ্য, আসলে উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না। এই মুহূর্তের বড় খবর, এই ভিডিওগুলো দেখছেন, ছবিগুলো দেখাচ্ছি আমি, এটা সেন্ট মার্টিন থেকে আসা ছবি, যেখানে যুদ্ধ প্রস্তুতি মহড়া অর্থাৎ মক ড্রিল যাকে বলি সেইটার প্রিপারেশন নিচ্ছে। এখনো পর্যন্ত ভারত একবারও বলেনি তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশ কাদেরকে খুশি করার জন্য এই প্রস্তুতি নিচ্ছে? আর এখানেই প্রশ্ন আমার, বাংলাদেশের এই বদমাইশি বারবার করে এগুলো বোঝার পরেও বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজের রাজ্যে আগুন জ্বালাচ্ছে কারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।